জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের ৯ সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, বৈঠকের কি পরিস্থিতি আমাদের জানাবেন। সুস্মিতা, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক চলছে তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের সাথে এই বৈঠকটি হচ্ছে এবং যেটি আপনি দর্শকদেরকে এরই মধ্যে জানালেন যে ঠিক সকাল 10:30টায় কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে এই বৈঠকটি শুরু হয়েছে এবং এতে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার নেতৃত্বে কিন্তু 9 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে অংশ নিয়েছে এবং 10:30টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকের শুরুতে কিন্তু সূচনা বক্তব্য রেখেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি যেটি বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটি যেন নষ্ট না হয় সেই বিষয়টি কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন এবং সচেতন করেছেন এবং বলছেন যে যারা এই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছেন যে ছাত্র জনতা তাদের প্রতি জাতির একটি ঋণ রয়েছে, সেই ঋণ পরিশোধের যে সুযোগ সেই সুযোগটি আসলে কাজে লাগাতে হবে এবং তিনি যেটি বলেছেন যে অতি দ্রুত একটি জাতীয় সনদে লক্ষ্যে এগিয়ে যাওয়া অগ্রসর হওয়া সেই লক্ষ্যেই আসলে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বলছেন যে সংস্কারের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু শুধু কোনো রাজনৈতিক দলের বিষয় নয় বরং সবার বিষয়, সেরকমটি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। এবং বলেছেন যে জামাত ইসলামের সাথে আজকে যে আলোচনাটা শুরু হয়েছে এই প্রয়োজনে এই পরবর্তীতেও কিন্তু এই আলোচনাটি চলবে এবং জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু সূচনা বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে গণতন্ত্রের প্রশ্নে জামাতে ইসলামী দৃঢ় এবং ঐক্যবদ্ধ এবং তারা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনের আসলে সাধারণ মানুষের কাছে প্রকৃত অর্থেই নির্বাচন বলে অভিহিত হবে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এরকম একটি নির্বাচনে কিন্তু তারা চান এবং তারাও কিন্তু জামাতের নামে আমিরও কিন্তু বলেছেন যে জাতির সামনে যে পরিবর্তনের যে সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে সেরকম তাগিদ কিন্তু দিয়েছেন এবং এর আগে গত 20 তারিখে একটি লিখিত প্রস্তাব জামাতের পক্ষ থেকে দেওয়া হয়, সেখানে তারা বলেছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থা এরকম নানা বিষয়ে তারা কিন্তু প্রস্তাব রেখেছিলেন। তো সেই সব বিষয়ে এখন কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে তাদের আলোচনা হচ্ছে এবং আলোচনার পরে যখন ব্রিফিং করা হবে আনুষ্ঠানিকভাবে তখন নিশ্চয়ই আমরা বৈঠকের বিস্তারিত জানাতে পারবো। সুস্মিতা। শিশির, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশি জামায়াতে ইসলামী, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সংসদ ভবন থেকে স্বপ্নীল শাহরিয়ার শিশির।